আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল ইনফর্মাল ক্লাস নিয়ে। হায়ার ম্যাথ সেকেন্ড পেপার জটিল সংখ্যার আজকে একটা ইনফর্মাল ফার্স্ট লেকচার। তো আমরা তো আসলে ফর্মাল যে ক্লাসগুলো স্পেশাল ক্লাসগুলো নোট নিয়ে করি। আমার আসলে এখন বর্তমানে নোট নাই, আমি একটু সাজেশনমূলক ক্লাস করানোর চেষ্টা করব যেগুলো পরীক্ষায় বেশি হয়। তো চলো আমরা শুরু করি। আমাদের জটিল সংখ্যার আজকের প্রথম ক্লাসে আমরা 3.a এর ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো পরীক্ষা বেশি আসে সেগুলো দিয়ে আলোচনা করার চেষ্টা করি। তো 3.a তে যাব। জটিল সংখ্যার মধ্যে দুইটা অংশ, 3.a একটা, 3.b আর একটা। তো প্রথমত 3.a দিয়ে আমি তোমাদেরকে আলোচনা বুঝা দিই। 3.a তে কিভাবে আমাদের ম্যাথগুলো নিয়ে কাজ করতে হবে। তারপরে আমরা 3.b তে যাবো আস্তে আস্তে। তো আমি বের করতেছি 3.a। আমরা জানি মোটামুটি আমাদের অনেকগুলো সূত্র জানা আছে, সূত্র থেকে আমরা পারি। একটা বিষয় আমি তোমাদের বলি, সেটা হচ্ছে গিয়ে 3.a এর মধ্যে ক নং যে প্রশ্নগুলো হয় সেগুলো হয় তোমার মডুলাস আর আর্গুমেন্ট নির্ণয় করো। মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো, এটা হচ্ছে শুধু ক নংয়ে আসে, শুধু ক নংয়ে মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করো। তো এই ম্যাথগুলো আমাদের ইজি, এগুলো পারবা। আর বিশেষ করে খ আর গতে যেগুলো আসে, খতে আসে তোমার প্রমাণ সংক্রান্ত কিছু অঙ্ক, যেমন একটা প্রমাণ অঙ্ক, একটা প্রমাণ অঙ্ক, প্রমাণ সংক্রান্ত অঙ্ক। আর বিশেষ করে যেটা সবচেয়ে বেশি আসে সেটা আমি আজকে শুরু করব, আর সেটা হচ্ছে তোমার এই অংশটা। আমি তোমাকে টপিকের নামটা বলি, তাহলে বুঝতে পারবা। প্রমাণ সংক্রান্ত কিছু অঙ্ক আমাদের খতে আসে, আর বিশেষ করে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে এই টাইপ 6 থেকে এটা বেশি আসে। এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই সেম, আর পরীক্ষা এটাই গ আর গতে বেশি আসে, খ আর গতে আসে। এই টপিকের নাম হচ্ছে সঞ্চার পথের সমীকরণ নির্ণয়। সঞ্চার পথের সমীকরণ নির্ণয়। তো সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করার জন্য তোমাকে অনেকগুলো শর্ত সাপেক্ষ প্রশ্ন দেওয়া থাকে, সেই প্রশ্নগুলোকেই সলভ করতে হয়। তো আজকে আমি প্রথমে সিম্পল একটা প্রশ্ন নিয়ে তোমাদেরকে বুঝা দিই কিভাবে জটিল সংখ্যার মধ্যে এই সঞ্চার পথের সমীকরণগুলো ম্যাথগুলো করতে হয়। তো চলো প্রথমে শুরু করি। প্রথমেই আমাদের সবচেয়ে সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। যেমন যশোর বোর্ড 17 সালে আসা প্রশ্ন, এটা সৃজনশীল কতে আসছে। কিছু কিছু প্রশ্ন ছোট হইলে কতে আসে, যেমন এটা মডিউলাস জেড প্লাস আই ইকুয়াল টু জেড বার প্লাস 2। এটাকে সমাধান করতে হবে, সমাধান করে সঞ্চার পথের নাম বলতে হবে। তো এই টপিকটা আমাদের পরীক্ষা আসে জটিল সংখ্যার মধ্যে, এই টপিকটাই পরীক্ষা আসে যে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। মারুফ, নাদিয়া, রিয়াজ, মূল কথাটা বুঝতে পারছো কিনা যে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করে এটা বেশি আসে, এর জন্য এটা কমন টাইপ, এটা সাজেশন ক্লাস, সাজেশন বিষয় আর কি, এটা সাজেশন দিচ্ছে আর কি, এটা বেশি আসে, এটাই করতে হবে ভালো করে। নাদিয়া, মারুফ, রিয়াজ, বুঝতে পারছো? সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করে এটাই পরীক্ষা আসে, এটা আমরা এখন করব। অনেকগুলো স্টেপ আছে, আমরা সহজ থেকে যাব। তো চলো শুরু করি। যশোর বোর্ড 17 সালে আসার প্রশ্ন দিয়ে শুরু করি। সহজ থেকে আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব। দাঁড়া একটু আমি প্রশ্ন বের করতেছি। যশোর 17, বরিশাল, সিলেট আছে। যশোর 17 তো আমি দেখতে পাচ্ছি না বর্তমানে। আচ্ছা, যদি এটা না থাকে তাহলে আমরা যাব পরবর্তী অঙ্ক আছে। এটা যদি না থাকে, এটা পাচ্ছি না খুঁজে, পরবর্তী একটা সহজ অঙ্ক নিব। এটা হচ্ছে সাপোজ এটা যে z-5 = 3, ঢাকা দিনাজপুর 18 সালে, এটা আবার গতে আসছিল। তো দেখো আমি দেখা দিই, এটা খুবই সহজ, মানে এই অঙ্কটা খুবই ইজি। এটা গণঙে যা আসছে, গণঙে আসার মতো না, এটা কনঙে আসার মতো। ঢাকা, যশোর, সিলেটে আসছিল। কি বলছে খেয়াল করো, যে z = x + iy হলে দৃশ্যকল্প 2 এর সঞ্চার পথের সমীকরণ বা সঞ্চার পথ জ্যামিতিকভাবে কি নির্দেশ করে ব্যাখ্যা করো এবং চিত্র আঁকতে হবে। দৃশ্যকল্প 2 কি লেখা আছে, মডিউলাস z-5 = 3। আর আমাদের বলছে z এর মানটা লিখতে হবে x + iy, তার মানে কি z এর জায়গায় তুমি লিখবা x + iy। z যে জায়গাটা আছে সে জায়গায় লিখবা কি x + iy, তারপরে ক্যালকুলেশন করবা, তারপরে কেমনি কি করতে হবে সব আমরা বুঝবো। সবাই কি প্রশ্ন বুঝতে পারছো? একটু আমাকে জানাতে হবে প্লিজ, প্রশ্ন বুঝতে পারছো কিনা, কথা বলো। রিয়াজ, মারুফ, নাদিয়া, প্রশ্ন বুঝছো? তোমাদের রেসপন্স আমি পাই নাই। আচ্ছা, তাহলে দেখো আমি যাই, প্রথমত অঙ্কটা লিখবো আমরা যা দেওয়া আছে।
নাদিয়া ক্লিয়ার দেখা যায়? নাদিয়া, মারুফ, রিয়াজ ক্লিয়ার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? কথা বলো প্লিজ, সময় কম তো। জি স্যার, সব ঠিক ওকে, আছে। আচ্ছা এবার দেখো দেওয়া আছে যা জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ওয়াই, আর অঙ্ক লেখা আছে কি মডিউলাস জেড মাইনাস ফাইভ ইকুয়াল টু থ্রি। জেড এর মানটা বসা দাও। পরবর্তী কাজ মানে মনে রাখবা স্টেপ বাই স্টেপ। স্টেপ বাই স্টেপ কাজগুলো কি, প্রথমে যা দেওয়া আছে যে রাশি দেওয়া আছে, এরপরে কাজটা জেড এর মান বসাও, জেড এর মান বসা দাও। জেড এর মান কি এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই, আর মাইনাস ফাইভ ইকুয়াল টু থ্রি। আমাদের ক্লাসে জয়েন করছে তাবায়েন। তাবায়েন একটু দেরি হয়ে গেছে, যদিও সমস্যা নাই, জয়েন করছো। তাবায়েন তুমি কি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও। তাবায়েন দেখা যাচ্ছে? ওকে তাবায়েন দেরি করো না, বুঝছো? আমি যদিও বলছিলাম 9:40 ক্লাস হবে, পড়াতে বলতে 10টা বেজে গেছে। যাই হোক দেরি করবো না, অনলাইনে থাকবা, ডাটা কানেকশন অন রাখবা। আজকে কিন্তু নতুন অধ্যায় বিস্তার পরিমাপ গত ক্লাসে শেষ করছি, আজকে কি নতুন অধ্যায় 3 এটা থেকে পরীক্ষা প্রশ্ন হয়। যেটা আমি আজকে ধরছি এটা কিন্তু অনেকটা কমন প্রশ্ন, এটা ভালো করে শিখো, পারবা ইনশাল্লাহ। তো জেড এর মানটা বসা দিবা, তারপরে যা আছে তা। থ্যাংক ইউ। ওকে, এরপরে কাজটা কি জানো, বাস্তবগুলাকে একপাশে লিখতে হবে, অবাস্তবগুলাকে একপাশে লিখবা। বাস্তব কাকে বলে? যেখানে আই নাই, আই আই ছোট অক্ষর আই, যে ছোট অক্ষর আই যেখানে নাই সেটাকে বাস্তব বলে। এক্স আর মাইনাস ফাইভ বাস্তব, আর আই ওয়াই অবাস্তব। বাস্তবগুলোকে এক পাশে রাখবা, অবাস্তবগুলোকে আরেক পাশে রাখবা। এক্স মাইনাস ফাইভ বাস্তব অংশ এক পাশে রাখলাম, প্লাস আই ওয়াইটা অবাস্তব রাখলাম আরেক পাশে, মরুলাসটা দিয়ে রাখলাম 3-এর মতো 3। এই কাজটা প্রতিটা অঙ্কে করতে হবে, মান বসে বাস্তবগুলোকে এক পাশে আনো, অবাস্তবগুলোকে আরেক পাশে আনো। এই এতটুকু বুঝছো? কথা বলো প্লিজ। বাস্তব এক পাশে, অবাস্তব আরেক পাশে, বুঝছো? জি স্যার। এখন আমাদের পরবর্তী কাজ মডুলাসটা উঠাইতে হবে। যখনই বাস্তবগুলোকে এক পাশে আনছো এবং অবাস্তবকে আলাদা করছো, তখনই মডুলাসের কাজ করতে হয়। এখন এই মডুলাস উঠানোর নিয়ম হচ্ছে বর্গমূল সাইন, বর্গমূল সাইন দিতে হবে এবং বাস্তব রে হোল স্কয়ার করতে হবে, সূত্রের যোগ অবাস্তব রেও হোল স্কয়ার করতে হবে, শেষ। বর্গমূল সাইন দিয়া বাস্তব অংশ এক্স মাইনাস ফাইভ এটা লিখে হোল স্কয়ার, সূত্রে প্লাস, অবাস্তব অংশটা শুধু ওয়াই লিখবা, আই লিখা যাবে না, অবাস্তব অংশের সহগ লিখবা, সহগ লিখছে ওয়াই স্কোয়ার, বর্গমূলের মধ্যে এই অংশ থাকবে, আর 3-এর মতো 3। এই লাইনটা বুঝতে হবে। প্রথমে মান বসাইয়া বাস্তব অবাস্তব আলাদা কইরা মডুলাসটা উঠা দিছি, বর্গমূল দিয়া বাস্তব অংশ স্কোয়ার করছি, প্লাস অবাস্তব অংশ স্কোয়ার করছি আই বাদ দিয়া, আর যা আছে তা সেম। এই দুইটা লাইন বুঝতে পারছো কিনা আমাকে জানাতে হবে প্লিজ। বুঝতে পারছো দুইটা সবাই? রুট কেন? আচ্ছা বলি, রুট দেওয়ার অর্থ হচ্ছে এই যে মডুলাসটা আমি তুলে দিচ্ছি, এই জন্য রুট দিছি। মডুলাস তুলে দিলে একটা বর্গমূল সাইন ব্যবহার করতে হবে, এটা আর কি নিয়ম আর কি। এরপরে কি করবা জানো, দুই পাশে আমরা আবার বর্গ করব। সূত্র না এটা, মডুলাসে, হ্যাঁ মডুলাসের সূত্র আর কি। দুই পাশে বর্গ করলে বর্গমূল উঠে যাবে। তো বাম পাশে যদি বর্গ করো, ডান পাশে বর্গ হবে, বর্গমূল উঠে যাবে, ডান পাশে হবে 9, 3 স্কয়ার মানে 9, বা এটা রাখতে পারো। তো এক্স মাইনাস ফাইভ হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারকে লেখা যায় ওয়াই মাইনাস জিরো হোল স্কয়ার। তো এইটা আমরা কেন করলাম, ওয়াই মাইনাস জিরো হোল স্কয়ার কেন লিখলাম? একটা সূত্র আছে আমার, বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ হচ্ছে কি এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। এটাকে বলা হয় বৃত্তের একটা সমীকরণ। এই বৃত্তের কেন্দ্র হবে, জাস্ট মাইনাসটা বাদ দিয়ে লিখবা 5 আর 0, আর ব্যাসার্ধ হবে 3। তো এটা আবার কেমনে হইলো? আসলে এগুলো দ্বিতীয় পত্রের আলোচনা না, প্রথম পত্রের আলোচনা। বৃত্তের সমীকরণটা বা বৃত্তটা হচ্ছে প্রথম পত্রে। তো প্রথম পত্রে যারা বৃত্ত পারছো বা পারো তারা কিন্তু এগুলো বুঝো, যে এক্স মাইনাস সামথিং হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস সামথিং হোল স্কয়ার আর স্কয়ার, এটা বৃত্তের সমীকরণ বলে। আর এর কেন্দ্র হয় মাইনাসটা বাদ দিয়ে, মাইনাস বাদ দিলে 5 আর 0, এটার কেন্দ্র। আর ব্যাসার্ধ হচ্ছে এই যে ডান পাশে যে স্কোয়ারের নিচে যা থাকবে এটা ব্যাসার্ধ 3। এটা কিন্তু তোমার ওই বৃত্ত না পারলে বুঝবা না, বৃত্তটা পারলে বুঝতে পারবা। তো কোন রকম বুঝতে পারছো কিনা আমাকে জানাও, মারুফ, তাবাইন, নাদিয়া, রিয়াজ। বৃত্তটা জানতে হবে, তাহলে এটা বুঝতে পারবা। কোন রকম বুঝছো? জি স্যার। ওকে, এখন আমাদের কি চাইছে? এখন আমাদের চাইছে এখানে
এখন আমাদের চাইছে এটার চিত্র আঁকতে হবে, বৃত্তের একটা চিত্র আঁকবা। এখন তুমি একটা, এটাই সমীকরণ, সঞ্চয়পথের সমীকরণই হচ্ছে এটা। এখন চিত্র আঁকতে হবে, ব্যাসার্ধ 5 নিয়া, ব্যাসার্ধ 3 নিয়া একটা চিত্র আঁকবা, শেষ। তো এটা একটা সিম্পল অঙ্ক গেল, বুঝছো? এটা একটা সিম্পল অঙ্ক গেল। আমরা একটু বড় অঙ্ক নিয়ে কাজ করি, যে অঙ্ক পরীক্ষায় বেশি আসে। এটা আশা করি পারবা। এখন আমরা যে অঙ্কটা নিব, এটা এই অঙ্কটা মনে করো যে ম্যাক্সিমাম বোর্ডেই আসছিল, মানে এরকম বড় বড় অঙ্কই আসে। এই অঙ্কটা সবাই আশা করি বুঝছো, এটা নিয়ে আর কোনো সময় নিচ্ছে না। এখন যেটা পরীক্ষায় বেশি আসে আমি সেটা দিয়ে একবার দেখা দিতে বুঝতে পারবা অঙ্কগুলো কেমনে করতে হবে। যেমন তোমরা দেখো এখানে চট্টগ্রাম বোর্ড 17 সালে আসার প্রশ্ন, যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, মডিউলাস z+5 প্লাস z-5 = 15। এখানে কিন্তু 3টা অংশ, বাম পাশে 2টা অংশ, ডান পাশে একটা অংশ। এই 3 অংশের অঙ্ক আসলে বড়, ক্যালকুলেশনটা বিশাল বড় হয়। 3 অংশের যদি আমাদের কোনো অঙ্ক আসে তাহলে আমাদের অঙ্কটা বিশাল বড় হয়। আর বিশাল বড় হইলে অঙ্কটা একটু সময় লাগে সমাধান করতে। প্রতিটা কিছু কিছু অঙ্কের মধ্যে 3 অংশই থাকবে বেশি, মনে রাখবা। এই সঞ্চয়পথের সমীকরণ নির্ণয় করা, যেমন দেখো এখানে 3 অংশ হয়েছে, এটা অঙ্কটা চট্টগ্রাম বোর্ড 22 আসছে, এটা 3 অংশ। আবার এখানে 3 অংশ, এটা 3 অংশ, মানে 3 অংশ অঙ্কটা বেশি হয়, 3 অংশ। আর এই 3 অংশ অঙ্ক করতে গেলেই দম বাড়া যাবে। 3 অংশের অঙ্ক যখনই করবা বড় বড় হইব ক্যালকুলেশন, মাঝে মধ্যে তোমার মানে ভুলও হইতে পারে। তো এখন 3 অংশের ক্যালকুলেশনগুলো কীভাবে করা হয় আমি দেখা দিব। যে কোনো একটা করলে বাকিটা পারবা, যে কোনো একটা করলে পারবা। সাপোজ আমি যদি চিন্তা করি যে কোনটা করাবো, আমি ছোট দেখে একটা করাবো, ছোট বড় একটা হইল, যেমন এটা একটা আবার এটা একটা। ছোট দেখে একটা করা দিই, বড়গুলো তোমরা করে নিও নাকি। ভি করাবো, ভি কোনটা? আচ্ছা ভি করা দিব, এটা। আচ্ছা মানে যে কোনো একটা করলেই হয়। আচ্ছা তো আমি ভি দিই, কি দিতে বলছো? ভি করা দিতে। ভি হচ্ছে কি চট্টগ্রাম বোর্ড 17তে আসা প্রশ্ন। চলো শুরু করি, এটা কিন্তু বড় ক্যালকুলেশন। আচ্ছা তো এগুলো যত অঙ্ক আছে না 3 অংশের, সবই একই নিয়মে। জাস্ট তুমি একটা অঙ্ক ভালো করে বুঝে ফেলো, বাকিগুলো এমনি পারবা। তাবায়ন খেয়াল রেখো, হ্যাঁ অঙ্কটার নিয়মটা কিন্তু সব অঙ্কে সেম। 3টি অংশের অঙ্কের নিয়ম সবগুলোতেই একইভাবে করতে হবে। দেখো কি দেওয়া আছে, z = x + iy, আর লেখা আছে মডিউলাস z+5 প্লাস মডিউলাস z-5 = 15 ইকুয়াল টু কি 15। এখন চাইছি কি উদ্দীপক হতে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। উদ্দীপক হতে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। এটা আমাকে জানাও ব্যাপারটা বুঝতে পারলা কিনা, প্রশ্ন বুঝতে পেরেছ? মারুফ, তাবাইন, নাদিয়া, রিয়াজ বুঝতে পারছো? তোমরা একটু কথা বলো। যাদের কথা বলা দরকার তো কথাই বলে না, কথা বলতে হবে। তাহলে এটা আমাদের হইল। তো আমরা শুরু করি। অঙ্কটা করার নিয়ম কি? প্রথমে যা দেওয়া আছে তা তুলতে হবে, যা দেওয়া আছে আমরা তা তুলে নিব। একটু ওয়েট, আমি একটু বের করতেছি, একটু সময় দাও। প্রথমত আমরা অঙ্কটা তুলে ফেললাম। অঙ্কটা কি দেওয়া আছে আমাদের দেখো, অঙ্কটার মধ্যে আমার দেওয়া আছে যা দেওয়া আছে। আচ্ছা আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে z = x + iy, z = x + iy। এখন আমাদের এখানে তোমার লিখতে হবে যা দেওয়া আছে প্রদত্ত রাশি, মডিউলাস z+5 প্লাস মডিউলাস z-5 = 15। এটা দেওয়া আছে আমাদের। এখন আমরা কি করব? এখন আমরা z এর মান বসা দিই। খুব ভালো করে মনোযোগ দিও। এখানেও z আছে, এখানেও z আছে। এখানে z এর যেই মান x + iy বসায় দাও, x + iy আর +5 এর মতো 5, মডিউলাস থাকবে, প্লাসও থাকবে, সবই ঠিক থাকবে। জাস্ট তুমি z এর জায়গায় লিখে দাও x + iy আর বাকি সব সেম থাকবে।
লাইনটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো, সবাই কথা বলো। জি স্যার। এরপরের কাজটা কি? এরপরের কাজটা হচ্ছে বাস্তবগুলোকে এক পাশে আনবা, অবাস্তবগুলোকে আরেক পাশে আনবা। এখন বলো তো এই জায়গায় বাস্তব অংশ কোনটা? এই জায়গার মধ্যে বাস্তব অংশ কোনটা? x plus 5। ভেরি গুড, এক্স প্লাস 5। আর এখানে বাস্তব অংশ কোনটা? এক্স মাইনাস 5। মাইনাস 5। আর এখানে অবাস্তব আই ওয়াই। চলো আমরা শুরু করি। বাস্তবগুলোকে এক পাশে আনো, অবাস্তবগুলো এক পাশে আনো। তো দেখো এক্স প্লাস 5 বাস্তব অংশ এক পাশে, প্লাস আই ওয়াই আলাদা অবাস্তব অংশ। আবার এক্স মাইনাস 5 বাস্তব অংশ, অবাস্তব অংশ আই ওয়াই আলাদা, আর যা আছে সেম। এইবার কি করবা? মডুলাসটা উঠা দিতে হয়। কেমনে? বর্গমূল দিয়া। তো এই কাজটা দেখি তারা কেমনে করছে। এই কাজটা তারা করছে কি, প্রথমত আমাদের এই দুই পাশেই মডিউলাস উঠাইতে হয়েছে। এখানেও মডিউলাস উঠাইছে বর্গমূল সাইন দিয়া, বাস্তব অংশ এক্স প্লাস 5 হোল স্কোয়ার করছে, প্লাস অবাস্তব অংশের সাথে আই বাদ দিয়া ওয়াই স্কোয়ার করছে। দেখো তো লাইনটা বুঝছো কিনা? বাস্তব অংশকে স্কোয়ার করবা, অবাস্তব অংশের সহগটা স্কোয়ার করবা, আর বর্গমূল সাইন দিবা। তাবায়ান, মারুফ, রিয়াজ বুঝতে পারছো? এরপরে এখানেও সেম, বাস্তব অংশ এক্স মাইনাস 5 স্কোয়ার প্লাস অবাস্তব অংশ আর ওয়াই স্কোয়ার, আর বাকি সব সেম থাকবে। এখন কি করব? এখন যে কাজটা করতে হবে, এখানে সবসময় এই দ্বিতীয় অংশটাকে ডান পাশে নিয়ে যাবা। এখন বর্গ করবা না। এখন যদি বর্গ করো তাহলে অনেক বড় হবে। এখন বর্গ করবা না, যে কোনো একটা অংশকে ডান পাশে নিয়ে যাবা, দেন বর্গ করবা দুই পাশে, কারণ বর্গমূল উঠায় ফেলতে হবে। এখন এই অংশটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। দেখি কি করছে তারা। আচ্ছা, এখানে তারা আর কি সূত্র ভাঙাইছে। ভেতরে একটা সূত্র হয় আর কি, যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙাইছে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার। এটা বুঝছো তো? মানে সূত্র ভাঙাইছে। বুঝছো নি কথা কও? এরপরে কি করছে? ডান পাশে নিছে। কোনটারে নিছে ডান পাশে? দেখো তো, এই যে এই অংশ ডান পাশে নিছে। এই যে 15 মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 10x, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার। এই অংশটাকে কি নিচ্ছে? ডান পাশে নিচ্ছে। মানে যে কোনো একটাকে ডান পাশে নিতে হবে, তবে এই 2 নাম্বারটা ডান পাশে নিলে ভালো হয় আর কি। তো এখানে লিখছি কি, প্রথম অংশ ইকুয়াল টু 15 মাইনাস এই অংশ এতটুকু। দেখো তো এতটুকু লাইন বুঝতে পারলা কিনা? জি স্যার। এরপরে দুই পাশে বর্গ করেছে, দুই পাশে বর্গ। তবে এখন তো অনেকে বুঝবা না, স্যার বর্গ যে করছে এটা কেমনে বর্গ হইল, কিছু তো বুঝলাম না। দেখো বুঝবা, বাম পাশে যদি বর্গ করো বর্গমূল কাটা যাবে, যা আছে তাই, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার। ডান পাশে বর্গ করলে এখানে একটা আসলে সূত্র হয়, এ প্লাস বি হোল, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওই সূত্রটা হয়, এই দেখো ওই সূত্রটা হবে, বুঝতে পারবা, ইজিলি বুঝবা। একটু মনোযোগ দাও। এ হবে 15 কি স্কোয়ার করলে হয় কত? 225 মাইনাস 2ab মাইনাস 2 ইন্টু এ 15 বি হচ্ছে এত, 2 ইন্টু 15 ইন্টু এত মানে কি 30 ইন্টু এত। এই বি হচ্ছে পুরোটাকে বি ধরছে, বুঝছ? দেখো বুঝো কিনা, এই পুরোটাকে বি ধরছে, 2a ইন্টু বি, 15 দুগুণা 30 ইন্টু বি। বুঝছো কি? এটা আমাকে জানাও। অঙ্কর এরকমই? না স্যার, বুঝি নাই। আচ্ছা, অঙ্কটা তাহলে একটু রাফ হয়ে দেখাতে হবে। আর দাঁড়াম একটু, তাহলে একটু রাফে দেখা দিই। এই টাইপের অঙ্কে সবসময় ডান পাশটা হবে বড় সূত্র। দাঁড়াও আমি একটু কলম নিয়ে নিই। হ্যাঁ, এখানে প্রথমে হবে 15। দেখো ডান পাশটাকে সূত্র করব, তো দেখো ডান পাশের সূত্র কি হবে। প্রথম হচ্ছে 15 মাইনাস বর্গমূল সাইন, যা আছে তা,
এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 অনেক কাহিনী প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা হবে বি হোল স্কোয়ার। এই দেখো, এ রে ধরবা 15, বি রে ধরবা কি এই রে ধরবা বি, বুঝছো নি? এবার দেখো বুঝবা, এ স্কোয়ার মাইনাস 2ab, দেখো এ স্কোয়ার মানে 15 স্কোয়ার মাইনাস 2ab, এ বলতে 15 ইন্টু বি, বি বলতে হচ্ছে বর্গমূল সাইনে যে বড় রাশিটা দেওয়া আছে আমার, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এবার দেখো বুঝছো কিনা তা বাইন, এবার বুঝবা 2ab, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। এবার হচ্ছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে কিন্তু এইটার উপরে স্কোয়ার দিলে কিন্তু শুধু এটাই থাকবে, স্কোয়ার রুট কাটা যাবে। দেখো তো বুঝো কিনা এবার, এই যে স্কোয়ার রুট কাটা গেলে তোমার যে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 ওয়াই স্কোয়ার, এই যে এটা জাস্ট রয়ে যাবে। বুঝছো এটুকু? সবাই একটু কথা বলো। ওকে, থ্যাংক ইউ। নাদিয়া, রিয়াজ, মারুফ, বুঝতে পারছো কি? আচ্ছা, এখন কাজ কি? এখন কাজ দুই পাশে কাটাকাটি যাবে, মেবি এক্স স্কোয়ার কাটা যাবে, তারপর ওয়াই স্কোয়ার কাটা যাবে। সিম্পল করবো আর কি, সিম্পল যদি করো কাটাকাটি যাবে, শুধুমাত্র এই অংশটা ডান পাশে রাখছে আর বাকি সব বাম পাশে নিয়ে আসছে আর কি। তো এরপরে কাটাকাটি গেলে দুই পাশে বাম পাশে থাকবে 20x মাইনাস 225 আর ডান পাশে যা আছে তাই। বুঝছো এতটুকু? আর এখান থেকে কমন যায়, এই দুটো থেকে কমন যায় কিছু, কমন যায় 5 কমন নিলে 4x মাইনাস 45, এবার 5 দিয়ে ভাগ করলে 6 হয় দিকে, এ দেখো। আর বাকি সব সেম, 5 দিয়ে ভাগ করছি 6 হয়েছে এরকম, আর 4x মাইনাস 45 এরকম হয়েছে। দেখো তো এতটুকু বুঝতে পারলা কিনা? আচ্ছা, এরপরে কি করব? আবার বর্গ। হ্যাঁ, এই অঙ্কে দুইবার বর্গ করতে হয়, দুইবার। প্রথমবার করছো বিশাল বড়, আবার এখানে বর্গ, কারণ কি বর্গমূল উঠাইতে হবে, আবার বর্গ করবা, পুনরায় বর্গ। মানে এই অঙ্ক এরকমই, এই অঙ্কের এই কাহিনী এরকমই, দুইবার বর্গ করবা, প্রথমে এখানে বর্গ, আবার কতক্ষণ পরে এখানে বর্গ। তো এখানে যদি বর্গ করো 4x মাইনাস 45 হোল স্কোয়ার হবে, তাহলে এটা এ ধরো, এটা বি ধরো, তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আগের মতোই। দেখো বুঝছো কিনা, 16x স্কোয়ার মাইনাস 360x প্লাস 2025, বুঝছো? বাম পাশটা বুঝছো কিনা? আচ্ছা, আর ডান পাশে যদি বর্গ করো মাইনাস 6 স্কোয়ার করলে প্লাস 36, আর এটা বর্গ করলে কিন্তু রুট কাটা যাবে, আর যা আছে তা রয়ে যাবে, ব্র্যাকেট দিয়ে লিখবা। কাবায়ন, মারুফ, নাদিয়া, বুঝছো? এরপরে কি করবা? 36 দিয়ে আবার সবাই গুণ করো, কাহিনী এই অঙ্কটা অনেক বড়। 36 দিয়ে সবাই গুণ করো, 36x স্কোয়ার মাইনাস 360x প্লাস 900 প্লাস 36 ওয়াই স্কোয়ার। এইবার দুই পাশে তুমি ক্যালকুলেশন করবা, যোগ বিয়োগ করবা, সংখ্যাগুলোকে এক পাশে নাও আর চলকগুলোকে এক পাশে নাও। এবার যোগ বিয়োগ করলে সর্বশেষে আমাদের এরকম আসবে 20x স্কোয়ার প্লাস 36 ওয়াই স্কোয়ার 1125। এরকম আসলে তুমি দেখবা 1125কে দিয়া 20 বা 36 ভাগ করা যায় কিনা। যদি না যায় তাহলে এটাই হচ্ছে উত্তর। নির্ণয় সঞ্চারপথের সমীকরণ হচ্ছে 20x স্কোয়ার প্লাস 36 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1125। তো এইবার দেখো পুরো অঙ্কর প্রসেসটা ভালো করে বুঝতে পারলা কিনা। ঠিক এভাবে করতে হবে অঙ্কগুলা, দুইবার বড় করতে হয়, দুইবার। তাবায়ান, মারুফ, রিয়াজ, নাদিয়া, বুঝতে পেরেছ? দুইবার বর্গ করে দেন অঙ্ক মিলাইতে হয়। অঙ্ক একটা, হ্যাঁ অঙ্ক, এই অঙ্ক এরকমই, এই অঙ্কের টাইপটা ঠিক এরকমই। তো বলি এখন কথা হচ্ছে, এই টাইপের অঙ্ক কিন্তু আমার প্রচুর আছে। এই টাইপের অঙ্ক মানে কঠিন লাগে, মানে কঠিন লাগাটাই স্বাভাবিক। এই টাইপের অঙ্ক প্রচুর আছে, এটাই বেশি আসে পরীক্ষা। একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে আমি ক্লাস একটু কমই নিচ্ছি, কারণ কি আমার অফলাইন একটু চাপ আছে, তো রুটিন করার কাজের জন্য আমি ক্লাস একটু কম নিলাম। আমরা নেক্সট ক্লাসে এরপর থেকে সাজেশনমূলক পড়ে এই অধ্যায় শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আগামী 1 বা 2 ক্লাসে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর বহুপতিতে যাবো। যতটুকু সম্ভব আমি তোমাদের সাজেশনমূলক ক্লাস করে যেগুলো পড়লে পরীক্ষা কমন হবে ইনশাল্লাহ। আশা করি আগামী 1 বা 2 ক্লাসে ইনশাল্লাহ আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকের মধ্যে এখানে ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।